যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মত পরায়ণ হয়ে অন্যান্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। রাধে রাধে গোবিন্দ। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তরা অত্যন্ত ভাগ্যবান, কেননা ভগবানের কৃপায় তারা অচিরেই জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। শুদ্ধ ভক্তি যোগে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মাই তার অধীন। প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা, আর সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হবে। পূর্বে যেটি বলা হয়েছে, কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে হৃদয়ঙ্গম করা যায়, তাই আমাদের পূর্ণ রূপে আত্মোৎসর্গ করতে হবে। শ্রীকৃষ্ণকে লাভ করতে হলে আমাদের মনকে সর্বত্রভাবে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে হবে। কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই আমাদের কর্ম করতে হবে। যে কর্মই আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না, কিন্তু সেই কর্মটি কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করতে হবে, সেটিই ভক্তিযোগের মানদণ্ড। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না। তার জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা, এবং সেই জন্য তিনি সবকিছু ত্যাগ করতে পারেন, ঠিক যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন। এই পন্থাটি অত্যন্ত সরল। আমরা আমাদের বৃত্তিগত কাজকর্ম করে যেতে পারি এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্র কীর্তন করতে পারি। এই অপ্রাকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে। রাধে।